কোটা আন্দোলনের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় সমন্বয় অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছিল। সেই নতুন কর্মসূচির মধ্যে ছিল অর্থাৎ বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ মিছিল করবার কথা ছিল। সেই বিক্ষোভ মিছিল, বিক্ষোভ সমাবেশে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে শহীদ মিনারে রয়েছি। শহীদ মিনারে কিন্তু শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন সকাল থেকেই। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা তারা মিছিল নিয়ে এই শহীদ মিনারে এসে উপস্থিত হয়েছেন। তারপর থেকেই মূলত সমাবেশ এবং শিক্ষার্থীদের স্লোগান মুখর হতে থাকে এই শহীদ মিনার চত্বর। এবং এই শহীদ মিনার চত্বরে কিন্তু শুধু শিক্ষার্থীরাই আসেননি, শিক্ষার্থীর অভিভাবকরাও কিন্তু এই আন্দোলনকে মূলত সমর্থন জানিয়ে তারাও এসেছেন। আমরা দেখতে পাচ্ছি। আন্টি, একটু কথা বলি, আপনি কাকে নিয়ে এসেছেন? আমার ভাই, ভাইস্তা, ভাবি সবাই সাথে। তাদের নিরাপত্তার জন্য, মানে তাদেরকে নিয়ে কেন? এই যে আন্দোলনে যোগ দিতে, হাসিনার পতন চাই। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এখানে কিন্তু বিভিন্ন অভিভাবকরাও মূলত সমর্থন জানিয়েছে। আমরা কেবলমাত্রই একজন অভিভাবক, তার সাথে আমরা কথা বললাম। তিনি কিন্তু জানালেন যে তাদের যে দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে মূলত তারা এসছে। এবং এখন কিন্তু দেখা যাচ্ছে যে মিছিল নিয়ে কিন্তু যারা আন্দোলনকারী রয়েছে, আন্দোলনকারী শিক্ষার্থীরা মূলত তারা চলে যাচ্ছেন। এবং কিছুক্ষণ আগেই সারা দেশে যে আগামীকাল থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, সেখানে কিছু নীতি নির্ধারণ করা হয়েছে কীভাবে কী খোলা থাকবে। অর্থাৎ তারা কিছু নিয়মকানুন দিয়েছে এবং দিয়ে কিন্তু মূলত যে 9 দফার যে দাবি ছিল, সেই 9 দফার দাবির পাশাপাশি মূলত এখন 1 দফার একটি দাবি কিন্তু তারা দিয়েছে। এবং সেই এক দফার দাবির মধ্য দিয়ে মূলত তাদের যে নতুন কর্মসূচি, যে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, সেই অসহযোগ আন্দোলন আগামীকাল থেকে চলবে। এমনটি কিন্তু যারা সমন্বয়ক রয়েছেন, অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, তিনি কিছুক্ষণ আগেই মূলত শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই বক্তব্যটি দিয়েছেন। এবং তারপর থেকেই কিন্তু দেখা যাচ্ছে এখানে আরও যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন, তারা কিন্তু মুখর রয়েছেন। আমরা একটু যদি কথা বলি, একটু কথা বলতে পারি? আমরা দেখতে পাচ্ছি, একটু কথা বলি। এখন তো আসলে কিছুক্ষণ আগে ঘোষণা দিলে 1 দফার দাবি ঘোষণা দেওয়া হলো। এখন আসলে কীভাবে আপনারা মাঠে থাকবেন? ভাইয়া, মাঠে থাকার ব্যাপারটা আসলে মাঠে আমরা গত অনেক দিন ধরেই ছিলাম। আমরা অনেকগুলো দাবি রাখছি। আমরা আমাদের ভাইদের যারা রক্ত দিচ্ছে তাদের বিচার চেয়েছি। সুস্থভাবে আমরা আসলে আন্দোলনটা করে গেছি। যখন আসলে আমাদের উপরে হামলা হয়েছে, আমাদের এত ভাই মারা গেছে, আমি নিজে অনেকগুলো রাবার বুলেট খাইছি। এর পরবর্তীতে আসলে এই সরকারের সাথে আর কোনো আলোচনার কোনো বিষয় নাই, সুযোগ নাই। তো এখন আমাদের সবারই একটা দফাই এবং একটাই দাবি, এবং এটা হচ্ছে গিয়ে শেখ হাসিনা এবং এই স্বৈরাচারী সরকারের পদত্যাগ দাবি করি। এবং আমরা সবাই একসাথে একটা কথাই বলতে চাই যে আমাদের দফা 1, শেখ হাসিনার পদত্যাগ। দর্শক, আমরা শুনছিলাম এখানে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীরা কিন্তু বলছিলেন যে তারা মূলত তাদের যে দাবি, তারা কোনো ধরনের আপোষে আর যেতে চায় না, তারা কোনো ধরনের সংলাপে বসতে চায় না। তাদের জায়গা থেকে তাদের যে দাবি, সেই দাবি কিন্তু আদায় হতে হবে। এবং তারা অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে আগামীকাল থেকে। এবং সেই আগামীকাল অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এবং এরই মধ্যেই কিন্তু দেখাই যাচ্ছে যে পুরো শহীদ মিনার যে চত্বর, ঢাকা মেডিকেল, অর্থাৎ এই পাশে চাঙ্কার পুল থেকে এই পাশে সকল কিছুতেই কিন্তু আসলে যে উপস্থিতি, সেটি কিন্তু দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু রাস্তার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছেন, এমনটি কিন্তু দেখা যাচ্ছে। এবং মূলত যে বিষয়টি আসলে বলা চলে যে শিক্ষার্থীরা কিন্তু তারা তাদের জায়গা থেকে তাদের যে অবস্থান, সেই অবস্থানটি কিন্তু তারা মূলত জানান দিতেই আজকে শহীদ মিনারে যে সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছেন, তারা মূলত তাদের সমন্বয়কদের কথা মতো তারা আজকে এসেছেন। এবং তারা তাদের যে দাবি, সেই দাবির কথা কিন্তু তারা বলছেন বারবারই। এই রক্ত কোনদিনও পরাজয় জানে না, স্বৈরাচারকে ছাড়ে না, স্বৈরাচারকে ছাড়ে না, স্বৈরাচারকে ছাড়ে না। দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু একজন রিক্সা চালক, তিনি তার যে একটি প্লে কার্ড নিয়ে কিন্তু তিনি তার দাবির কথা তিনি জানাচ্ছেন। এবং এখানে কিন্তু শুধুমাত্র শিক্ষার্থী যে এসছেন, শিক্ষার্থীরা শুধুমাত্র নয়, এখানে কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ এবং অভিভাবকরাও কিন্তু শিক্ষার্থীদের সাথে সাথে শিক্ষার্থীদের অভিভাবকরাও কিন্তু এখানে এই আন্দোলনে তাদের যে দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা এসছেন। প্রথম দিকে কিন্তু আসলে 9 দফার একটি দাবি দেওয়া হয়েছিল। যে 9 দফার দাবিগুলো দেখা যাচ্ছিল যে
একে একে কিন্তু সরকার এক প্রকার মেনেই নিচ্ছিলেন বা এরকম কিন্তু দেখা যাচ্ছিল যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আজকে সকালেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ঘোষণা দিয়েছেন যে শিক্ষার্থীদের সাথে সংলাপে বসতে চায়। এছাড়াও যারা তাদেরকে আটক, যেসব শিক্ষার্থীদেরকে আটক করা হয়েছে তাদের মুক্তির দ্রুতভাবে তাদেরকে মুক্তি দেওয়া হবে এমন ধরনের দাবিও কিন্তু তিনি জানিয়েছেন এবং তিনি তার বক্তব্যে তিনি কিন্তু সেটি তিনি পেশ করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই বক্তব্য নিয়েও কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের বিষয় আছে। শিক্ষার্থীরা কিন্তু বলছেন তারা কোনো ধরনের সংলাপে বসতে চায় না, আর তারা পদত্যাগ চান এমনটি তারা দাবি জানাচ্ছেন। এবং এই বিষয়গুলো নিয়েই কিন্তু মূলত তাদের যে দাবি সেই দাবির কথা নিয়েই কিন্তু তারা হাত কথা রয়েছেন। এবং কিছুক্ষণ আগেই মূলত আগামীকালকের যে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সারা দেশে, সেই অসহযোগ আন্দোলনের ঘোষণার পাশাপাশি এক দফার দাবি কিন্তু দেওয়া হয়েছে। এবং এক দফার দাবির মধ্য দিয়ে মূলত যে 9 দফা দাবি ছিল সেই 9 দফা দাবির সেটা এক দফা কিন্তু দাবিতে এখন পরিণত হয়েছে। মূলত এই ফোনটি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন স্কুল কলেজ থেকে আসা শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন, তারা দলবল নির্বিশেষে মূলত এখানে এসেছেন এবং এসে তাদের যে দাবি সেই দাবি কিন্তু তারা বলছে। তারা কিন্তু বারবারই তারা আসলে যেটি বলছিলেন যে যে সহিংসতার ঘটনা ঘটেছে সেই সহিংসতার ঘটনাতে যেসব শিক্ষার্থীরা নিহত হয়েছেন তাদের যাদের মাধ্যমে হয়েছে তাদের বিচারের দাবি তারা জানিয়ে আসছিলেন। এছাড়াও কিন্তু তাদের বেশ কিছু দাবি, বেশ 9টি দাবি কিন্তু এর আগে থেকেই তাদের ছিল এবং নতুন করে কিন্তু আজকে এক দফার কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এক দফার কর্মসূচি ঘোষণা দিয়েছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং যে বিষয়টি আসলে আমরা দেখানোর চেষ্টা করছি, এখন কিন্তু আস্তে আস্তে যারা শিক্ষার্থীরা এসেছিলেন তারা তাদের ঘরে ফিরে যাচ্ছেন এবং এখানে ঘরে ফিরে যাচ্ছেন কারণ আন্দোলনের যে কর্মসূচিটি কিন্তু আজকের মতন কর্মসূচি মূলত কর্মসূচি শেষ করা হয়েছে এবং তার মধ্যে মূলত যারা শিক্ষার্থী রয়েছেন তারা এখন একে একে কিন্তু তাদের ঘরে ফিরে যাচ্ছেন। এবং এখানে চারপাশে শিক্ষার্থীদের কিছুক্ষণ আগেও বলা চলে এখন থেকে তাদের যে বলছিলেন দাবি সেই দাবিগুলোর কথা এবং সকল কিছু মিলিয়ে মূলত শুধুমাত্র শিক্ষার্থীরাই যে এসছে এরকম কিন্তু নয়, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরা মূলত এসেছেন। কারণ যে সহিংসতাগুলো ঘটনা ঘটেছে অনেক শিক্ষার্থী নিহত হয়েছেন, তারাও একটু নিজেদের সন্তানদেরকে নিয়ে চিন্তিত, সন্তানের নিরাপত্তা নিজের বাবা মারা তারাও চলে এসেছেন এমনটি কিন্তু অনেকেই আমরা দেখতে পেয়েছি। এবং অনেকে নিজেরা এসছে, অনেকে আছেন, অনেক সাংস্কৃতিক সংগঠনগুলো মূলত এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন, তারাও এখানে এসেছেন এবং বিভিন্নভাবে যারা সাংস্কৃতিক নেতৃবৃন্দ রয়েছেন আমরা দেখতে পেয়েছি তারাও কিন্তু দেয়াল চিত্র অঙ্কন করেছেন এবং এই ধরনের বিষয় কার্যকলাপ দিয়ে কিন্তু আজকের কর্মসূচিটি মূলত পালিত হয়েছে। এবং আজকের কর্মসূচিতে কিন্তু আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি এখানে যে যারা শিক্ষার্থী রয়েছেন একে একে কিন্তু তারা ফিরে যাচ্ছেন, সকলেই কিন্তু তাদের যে দাবি সেই দাবি আদায়ের প্রতি তারা কিন্তু অনড়। তারা আগামীকাল থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে এবং এই অসহযোগ আন্দোলন চলবে। অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে মূলত তাদের যে এক দফার দাবি সেই এক দফার দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এমনটি তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে আসা যারা শিক্ষার্থী রয়েছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, বিভিন্ন কলেজের, স্কুলের শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছেন। এছাড়াও অভিভাবকরা এসছেন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দরা এখানে এসছেন, বিভিন্ন দলের নেতৃবৃন্দরা এসছেন। সকলকে নিয়ে মূলত এখন কিন্তু যেমনটি শিক্ষার্থীদের ক্ষেত্রে বলা হচ্ছে, শিক্ষার্থীরা কিন্তু আমরা অনেক শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা বলছিলেন যেটি এখন আর শিক্ষার্থীদের মধ্যে নেই, এটি এখন জনদাবিতে পরিণত হয়েছে। এবং কালকেই আমরা মূলত সমন্বয়কতার সাথে কথা বলছিলাম, দেশবন্ধুর সাথে ইন্টারভিউটাও প্রকাশ হয়েছে এবং তিনি কিন্তু বলেছেন যে সরকারের পদত্যাগের যে দাবি সেটি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিষয় নয়। তবে আজকে নাহিদ ইসলামের বক্তব্যের মধ্যে দিয়ে মূলত যেটি বিষয়টি বলা যায় যে এক দফার দাবি তারা দিয়েছেন, সরকারের পদত্যাগের দাবি তারা দিয়েছেন। আগে কিন্তু তারা 9 দফার দাবি দিয়েছিলেন এবং 9 দফার দাবি মূলত আদায় করতে তারা চেয়েছিলেন এবং একে একে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সরকারের পক্ষ থেকেও এক ধরনের সমঝোতার চেষ্টা বা এটিকে মানিয়ে নেওয়ার চেষ্টা, সেই বিষয়গুলো কিন্তু করা হচ্ছিল। তবে সে আজকের কর্মসূচি যে লাস্ট যে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেই অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে মূলত তারা তাদের এক দফার দাবি আজকে ঘোষণা করেছেন এবং এক দফার দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন এমনটি শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে।